ওয়েদারটা পুরো বৃষ্টি বৃষ্টি আর খেতে ইচ্ছে করলো একটু চিকেন, তো যেমন ইচ্ছা তেমন কাজ। চিকেনটা খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি, তারপরে চিকেনের মশলাটা করে নিলাম, যার মধ্যে ছিল আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে। তারপরে চিকেনটা আমি গরম জলে ধুয়ে নিলাম আবারও, তারপরে লেবু মাখিয়ে রেখে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুগুলো খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আর তার মধ্যে আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর তারপরে এর ভিতরে আমি ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, জিরে আর পেঁয়াজ। তারপরে পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করে নেব, তারপরে এর ভিতরে আমি অ্যাড করে দেবো চিকেনটা হালকা ভাজা ভাজা করে নেব, তাহলে চিকেনের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা পুরো কেটে যাবে। তারপরে এর ভিতরে আমি অ্যাড করে দেবো লবণ আর হলুদ। এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এর ভিতরে আমি দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। এরপরেও আমি এর ভিতরে আবার তেল অ্যাড করেছিলাম। তো মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ এটা কষাবো। আর তার ভিতরে একটু অল্প পরিমাণ চিনিও আমি দিয়ে দিয়েছি। এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর মাংসের পিসগুলো ঠিক কেমন ছিল, তো এটা খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো গরম জল। আর জলটা যেই ফুটে যাবে তখন আমি এর ভিতরে দিয়ে দিয়েছি গরম মশলা, মিট মশলা। অনেকে নামানোর আগেও দেয়, আমি এখনই দিয়ে দিলাম। তো মাংসটা আমি পুরো একদম কষা কষা করে নামিয়েছিলাম। আর এই হলো ফাইনাল রেজাল্ট। কেমন লাগলো অবশ্যই জানিও।